আজ 24 নভেম্বর। আজ সাহিত্যিক, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট সুজানা অরুন্ধতী রায়ের জন্মদিন। 1959 সালের আজকের এই দিনে তিনি ভারতের আসাম রাজ্যের শিলংয়ে জন্মগ্রহণ করেন। অরুন্ধতী রায় কেবল একজন বুকার পুরস্কারপ্রাপ্ত ঔপন্যাসিক নন, বরং তিনি ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিসরে এক সংগ্রামী জনতার জীবন্ত প্রতিচ্ছবি। তার সাহিত্যকর্ম ও প্রবন্ধ চকচকে পারমাণবিক শক্তিধর ভারত রাষ্ট্রের অভ্যন্তরে লুকিয়ে থাকা অপুষ্টি, বেকারত্ব, জাতিবর্ণ প্রথা ও তীব্র বৈষম্যপূর্ণ আরেক ভারতের গভীর সংকট এবং সমাজের দুর্বলতম অংশের উপর চাপানো নিপীড়নকে উন্মোচিত করে। অরুন্ধতী রায়ের সাহিত্য ও সক্রিয়তায় নিহিত কিছু কেন্দ্রীয় রাজনৈতিক উপাদান, বর্ণবাদ, ফ্যাসিবাদ, উপনিবেশবাদ বিরোধিতা যেমন লক্ষণীয়, তেমনি সুস্পষ্টভাবে দৃশ্যমান গণরাজনৈতিক ধারা, যেখানে সাধারণের সার্বভৌমত্বের ধারণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। তার লেখায় শিল্প ও রাজনীতি অবিচ্ছেদ্যভাবে মিশে গিয়ে ভারতীয় গণতন্ত্রের জটিল দ্বৈততাকে প্রশ্ন করে। ছোটকাল থেকে অরুন্ধতী দেখেছেন জাতি বর্ণ ব্যবস্থা কি করে সাধারণ মানুষকে প্রভাবিত করে। সেখান থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত হওয়া এবং প্রতিরোধের দ্রোহ প্রত্যক্ষ করেই গড়ে উঠেছে তার রাজনৈতিক চেতনা। অরুন্ধতী রায় কালির অক্ষরে চালিয়ে যাচ্ছেন এক বন্ধুর সংগ্রাম, যেখানে জাতিগত, সম্প্রদায়গত বা গণতান্ত্রিক অধিকার এবং ন্যায় বিচারের দাবি করাটা তার রাজনৈতিক চিন্তা চেতনারই অংশ। তিনি ভারতের বিচার ব্যবস্থা থেকে শুরু করে শাসন কাঠামো বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন, আর এজন্য তার নিন্দুকেরও অভাব পড়েনি কখনো। তার বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। অরুন্ধতী রায়ের গণরাজনৈতিক ধারা তৃণমূল স্তরের প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে জনগণের ক্ষমতা পুনরুদ্ধারের ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তার সাহিত্যিক ও অ্যাক্টিভিস্ট প্রচেষ্টা কেবল ন্যায় বিচার এবং অধিকারের জন্য নয়, বরং প্রান্তিক মানুষের স্বাধীনতার সুযোগ তৈরির লক্ষ্যে নিবেদিত। তিনি গণতন্ত্রের মূল ধারণা হিসেবে সেই সামাজিক ন্যায় বিচারের কথা বলেন, যা সমাজে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। তার আখ্যানগুলো সেই সব মানুষদের কণ্ঠস্বরকে প্রসারিত করার চেষ্টা করে যারা পদ্ধতিগত অবিচারের শিকার। তিনি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চলা নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার এবং দেখিয়েছেন যে কিভাবে নয়া উদারনৈতিক পুঁজিবাদী উদ্দেশ্যগুলো গণতান্ত্রিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অরুন্ধতী ভারত রাষ্ট্রের কথিত সর্ববৃহৎ গণতন্ত্রের নামে অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ক্রমাগত সংগ্রাম করেছেন। তিনি স্পষ্ট করে তুলেছেন যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো প্রায়শই গণতন্ত্রকে উৎসাহিত না করে বরং তাদের ক্ষমতা বজায় রাখার জন্য সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে নির্বাচনবাদী তৎপরতা চালায়। এই দ্বৈততা নির্দেশ করে যখন সাংবিধানিক গণতন্ত্র তার অভ্যন্তরীণ কাঠামোতে ব্যর্থ হয়, তখন রাজনৈতিক প্রতিরোধ এবং গণ সার্বভৌমত্ব কেবল প্রাতিষ্ঠানিক সীমার বাইরেই জন্ম নিতে পারে। নর্মদা আন্দোলন নিয়ে অরুন্ধতীর বক্তব্য স্পষ্ট করেছেন। ভারত বাংলাদেশের মতো নয়া ঔপনিবেশিক দেশগুলোর ক্ষেত্রে গণতন্ত্র, সংবিধানের মতো বিষয়গুলোর কার্যত জনগণকে শোষণের এক একটা বুলি সর্বস্ব খাঁচা, যেখানে 5 বছরবারই নির্বাচনবাদী রাজনীতির বাইরে সমস্ত তৎপরতাকে বহিরাগত হিসেবে চিহ্নিত করা হয়। নর্মদা আন্দোলন যে গণপরিসরের জন্ম দিয়েছিল সেটাই গণরাজনৈতিক ধারার রাজনীতি, যার বিপরীতে রয়েছে ক্ষমতাসীন নির্বাচনবাদী লুটেরা মাফিয়া শ্রেণীর ধারা।
যখন রাষ্ট্রীয় কাঠামো গণতন্ত্রকে দুর্বল করে, তখন প্রকৃত গণসার্বভৌমত্ব কেবল তৃণমূল স্তরের প্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই প্রকাশিত হতে পারে। এই প্রতিরোধগুলোকে তার সাহিত্যে মহিমান্বিত করেছেন। তিনি মনে করেন নয়া উদারনৈতিক নীতির ব্যর্থতা এবং আদিবাসী সম্প্রদায়ের জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো সমস্যার সমাধানে তৃণমূল স্তরের আন্দোলন এবং কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতার দাবি জানানো অপরিহার্য। অরুন্ধতী রায়ের কাজ দেখিয়েছে ভারত এমন এক দেশ, যে দেশ তার লেখকদের মুখ বন্ধ করতে বাধ্য করে। তার সাহিত্য ও সক্রিয়তা ভারতের গণতন্ত্র, সামাজিক ন্যায় এবং মানবিকতার সংকটময় দিকগুলোর একটি জীবন্ত দলিল। অরুন্ধতী রায়ের সাহিত্যিক অভিযাত্রা স্পষ্টভাবে প্রমাণ করে তার লেখার উদ্দেশ্য শুধুমাত্র নান্দনিকতা সৃষ্টি নয়, বরং তা গণরাজনৈতিক সংগ্রামের একটি বর্ধিত রূপ। উপনিবেশবাদ, ফ্যাসিবাদ, বর্ণবাদ এবং কর্পোরেট শোষণের মতো বহুমুখী সংকট ভারতের সামনে গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ তৈরি করেছে। এর কেন্দ্রবিন্দুতে তিনি তার ফিকশন ও নন ফিকশন সাহিত্যকে স্থাপন করেছেন। তিনি ভারতীয় সমাজের গভীর বৈষম্যগুলো, বিশেষত শ্রেণী, বর্ণ ও লিঙ্গের আন্তঃসম্পর্ক এমনভাবে তুলে ধরেন যা প্রতিষ্ঠিত রাজনৈতিক ও সাহিত্যিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে। তার লেখার জটিলতা এবং তার প্রত্যক্ষ সক্রিয়তা কথিত সর্ববৃহৎ গণতন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক প্রবণতাগুলোর বিরুদ্ধে এক অদম্য প্রতিবাদ হিসেবে হাজির থাকে। ভারতীয় রাজনৈতিক ও সামাজিক চিন্তার ক্ষেত্রে অরুন্ধতীর প্রভাব অপরিসীম, কারণ তিনি প্রান্তিক মানুষের অধিকার এবং গণ সার্বভৌমত্বের ধারণাটিকে অবিচলভাবে সাহিত্যের মূল স্রোতে নিয়ে এসেছেন, যা সমসাময়িক লেখক সাহিত্যিকদের মধ্যে তেমন একটা দেখা যায় না। এখানেই অরুন্ধতী অনন্য। আজ এই মহান সাহিত্যিকের জন্মদিনে চিন্তাসূত্র স্মরণ করছেন পরম ভালোবাসায়। শুভ জন্মদিন।